ইসলাম ধর্মে যে কয়েকটি দিন ও স্থানকে মহান আল্লাহ তাআলা অসীম বরকত ও ফজিলত দিয়ে ধন্য করেছেন, তার মধ্যে জিলহজ মাসের ৯ম তারিখ এবং আরাফার ময়দান অন্যতম। মুসলিম উম্মার কাছে আরাফা কেবল ভৌগোলিক কোনো স্থান নয়, বরং এটি মহান আল্লাহ তাআলার দয়া, ক্ষমা এবং বান্দার আকুল আত্মসমর্পণের এক জীবন্ত প্রতীক। প্রতি বছর জিলহজ মাসের ৯ম তারিখে পবিত্র হজের অন্যতম প্রধান রোকন বা ফরজ বিধান হিসাবে বিশ্ব মুসলিমের এক মহা সমাবেশ ঘটে এই ঐতিহাসিক ময়দানে। প্রিয় দর্শক, কেন আরাফার ময়দানকে আরাফা করে নাম রাখা হয়েছিল? মক্কা শরীফ থেকে পূর্ব দিকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত একটি বিশাল সমতল প্রান্তরের নাম হচ্ছে আরাফা। আর জিলহজ মাসের ৯ম তারিখকে বলা হয় ইয়ৌমে আরাফা বা আরাফার দিন। আরাফা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পরিচিত হওয়া বা জ্ঞান লাভ করা। প্রিয় দর্শক, এই নামকরণের পিছনে চমৎকার কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম ও মাতা হাওয়া আলাইহিসসালাম বেহেশত থেকে দুনিয়ায় অবতীর্ণ হওয়ার পর দীর্ঘদিন পর এই ময়দানেই একে অপরের দেখা পেয়েছিলেন এবং পরিচিত হয়েছিলেন। হজরত জিবরাইল আমিন আলাইহিসসালাম যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে হজের নিয়মকানুন শিখিয়ে দিচ্ছিলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম এই ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন আরফতু, অর্থাৎ আমি হজের নিয়মকানুন বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, চলুন দেখে আসি কোরআন এবং হাদিসের আলোকে আরাফার গুরুত্ব কতটুকু। ইসলামে আরাফার দিনের গুরুত্ব অপরিসীম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জু আরাফা, অর্থাৎ হজই হচ্ছে আরাফা। কোনো ব্যক্তি যদি হজের অন্যান্য সমস্ত আমল বা নিয়ম কানুন পালন করে কিন্তু জিলহজের ৯ম তারিখে উকুফে আরাফা তথা আরাফার ময়দানে উপস্থিত হতে না পারে, তবে তার হজই পূর্ণ হবে না। আরাফার ময়দান ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক বিপ্লবের সাক্ষী। জিলহজ মাসের ৯ম তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে রহমাত বা রহমাত পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে লাখো সাহাবীকে সামনে রেখে বিখ্যাত সেই বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন। এই ভাষণে তিনি মানবতা, নারী অধিকার, দাস প্রথার অবসান, সুদের নিষেধাজ্ঞা এবং উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের এক কালজয়ী রূপরেখা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, হে লোক সকল, মনে রেখো, অনারবের উপর কোনো আরবের এবং আরবের উপর কোনো অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তেমনি শ্বেতাঙ্গের উপর কোনো কৃষ্ণাঙ্গের বা কৃষ্ণাঙ্গের উপর কোনো শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বর মাপকাঠি একমাত্র তাকওয়া অর্থাৎ খোদাভীতি।